Welcome to Web Training Institute. Welcome to Web Development Crash Course. Hey guys, this is Raj, CEO and founder of Web Training Institute. তো আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে PHP include and require. ঠিক আছে, তো এই টিউটোরিয়ালটা অনেক ইম্পর্টেন্ট। ওয়েব ডেভেলপমেন্ট করার সময় আমাদের এই ইনক্লুড এবং রিকোয়ারের ব্যবহার অনেক কাজে লাগবে। ঠিক আছে, তো ভিডিওটা কোথাও কোনোভাবে স্কিপ করবেন না বা কেটে দেখবেন না। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজে চলে যাচ্ছি। তো আমরা আমাদের কোর্স আউটলাইনটা বের করি। গত পর্বে আমরা ক্লাস নাম্বার 23 দেখেছি, PHP ডেট এন্ড টাইম। তো আশা করছি এটা আপনারা প্র্যাকটিস করে নিয়েছেন। ওকে, তো আজকে আমরা দেখব 24 নাম্বার ক্লাস। তো 24 নাম্বার ক্লাসে আমরা কি দেখব? ফাইল ইনক্লুড রিকোয়ার ইন PHP। এটার মধ্যে কয়টা জিনিস আছে? 4টা জিনিস আছে। একটা হচ্ছে ইনক্লুড, আরেকটা হচ্ছে ইনক্লুড ওয়ান্স, আরেকটা হচ্ছে রিকোয়ার ওয়ান্স। কয়টা? 4টা। ইনক্লুড ওয়ান্স, রিকোয়ার ওয়ান্স। ঠিক আছে, তো এই 4টা জিনিস আমাদের খুব সুন্দর করে বুঝতে হবে এবং আমি খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করব আপনাদের। তো আশা করছি ভিডিওটা স্কিপ করবেন না। তো আমরা আমাদের কোডে চলে যাচ্ছি। গত পর্বে আমরা ডেট টাইম দেখেছি। এই কোডগুলোর আমাদের কোনো দরকার নেই, আমি সবগুলাই কেটে দিচ্ছি। index.php ফাইলটা আমি ফাঁকা করে নিলাম এবং test.php এটাও ফাঁকা করে নিলাম। এই পেজের আমাদের কোনো দরকার নেই, আমরা একবারে নতুন করে শো করবো। এখান থেকে আমি এই ফাইলটাকে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, সো এটা আপনাদের খুব ভালো করে বোঝার লাগবে, কারণ যখন আমরা ডেভেলপমেন্ট করবো পুরো ওয়েবসাইটটাকে, তখন এই দুইটার ব্যবহার আমাদের অনেক জায়গায় আছে। তো সবসময় আমাদের এই জিনিসটা কাজে লাগবে, তার জন্য আমাদের ভালো করে বুঝতে হবে এবং আমি ভালো করে বোঝানোর ট্রাই করব। সো শুধুমাত্র আমাদের কি পেজ আছে? ইন্ডেক্স পেজ আছে। সো এখানে আপনাদের ইনক্লুড ওয়ান্স এই জিনিসটা বোঝানোর জন্য আমি এখানে দুইটা ফাইল তৈরি করব। কয়টা ফাইল? দুইটা ফাইল তৈরি করব। একটা হচ্ছে header.php আর একটা হচ্ছে footer.php। কেন তৈরি করব এখনই বোঝার দরকার নেই, জাস্ট আমি দুইটা ফাইল তৈরি করে নিচ্ছি। এই যে এটার উপর রাইট বাটন ক্লিক করে নিউ ফাইল, এখান থেকে আমি একটা ফাইল তৈরি করতেছি header.php, আর একটা ফাইল তৈরি করব আমি footer.php। নিউ ফাইলে গিয়ে footer.php। আমরা জানি যদি এখানে আমরা ফাইল তৈরি করি তাহলে আমাদের যে রুট ডিরেক্টরি আমরা যেখানে কাজ করতেছি, এই যে WTI ওয়েব ডেভ, এই ফোল্ডারের ভিতরে আমাদের ফাইলটা তৈরি হয়ে যাবে। দেখুন ইন্ডেক্স পেজ আছে আর হেডার ফুটার আছে, তাই না? সো আমরা দুইটা ফাইল তৈরি করে রাখলাম জাস্ট আমরা এই 4টা জিনিস বোঝার জন্য। সো এই 4টা জিনিস আমি সুন্দর করে আপনাদের বোঝানোর ট্রাই করব, আপনারা শুধু মনোযোগ সহকারে টিউটোরিয়ালটা দেখেন। ওকে, সো প্রথম জিনিসটাতে আসি। ইনক্লুড মানে কি বলুন তো? ইনক্লুড মানে হচ্ছে সংযুক্ত করা, অর্থাৎ কোনো একটা জিনিসের সাথে আমি কোনো একটা জিনিসকে জোড়া লাগাবো, সংযুক্ত করব। আর ইনক্লুড ওয়ান্স মানে কি বলুন তো? যেহেতু আমাদের এখানে ওয়ান্স কথাটা আছে, তার মানে বুঝতে পারতেছি একবার, অর্থাৎ কোনো জিনিসের সাথে কোনো জিনিসকে আমি একবার সংযুক্ত করতে পারবো। জাস্ট আমি থিওরিটিক্যালি আপনাদের আগে বোঝাচ্ছি জিনিসটা। ঠিক আছে, আর রিকোয়ারের বাংলা করলে আমাদের কি দাঁড়ায় বলুন তো? রিকোয়ারের বাংলা করলে হচ্ছে দাঁড়ায় প্রয়োজন, অর্থাৎ কোনো জিনিসের সাথে কোনো জিনিসকে আমাদের জোড়া রাখার প্রয়োজন আছে, দরকার আছে। আর রিকোয়ার ওয়ান্স মানে কি? আমাদের শুধুমাত্র একবার দরকার আছে, অর্থাৎ একবার আমরা জোড়া লাগাবো। ঠিক আছে, তো 4টা থিওরিটিক্যালি জিনিস আপনারা বুঝেছেন। এবার আমরা প্র্যাকটিক্যালে দেখব। প্র্যাকটিক্যালে দেখার জন্য আমরা index.php তে আমরা জানি PHP ফাইলের ভিতরে আমরা HTML এর কোড করতে পারি, তাই না? তো HTML এর সিম্পল একটা ডিজাইন আমি আপনাদের সামনে এখানে করে নিব। আপনারা কিন্তু প্রফেশনাল ওয়েব ডিজাইনার, এটা আমি বারবার বলতেছি। সো আমি আহামরি কোনো কিছুই ডিজাইন করব না, জাস্ট বোঝানোর জন্য যেটুকু দরকার ওইটুকু করব। সো এখানে আমরা HTML এর স্ট্রাকচারটা নিয়ে নিচ্ছি। কিভাবে নিলাম বলুন তো? আমি এটা কেটে দিলাম, জাস্ট HTML লিখলাম, তারপরে ট্যাব বাটনটা প্রেস করলে আমাদের এই স্ট্রাকচারটা দাঁড় হয়ে যাবে। ঠিক আছে, টাইটেল আমরা জানি, এগুলো সব কিছু আমরা জানি। জাস্ট বডির ভিতরে আমরা একটা ডিভ নিয়ে নিব। এটা একটু ফাঁকা করে নিই, তাহলে আপনারা বুঝবেন। এখানে আমি একটা ডিভ নিয়ে নিলাম। এই ডিভের আমি একটা স্টাইল দিব। এটা কি বলুন তো? ইনলাইন স্টাইল। এটার আমি একটা উইডথ দিলাম, WIDTH, উইডথ দিলাম 100%, পুরো জায়গাটা জুড়ে উইডথ হবে। ঠিক আছে, ডিজাইন তো আপনারা জানেন, এগুলো আমি না বললেও হয়। তারপরে যারা জানে না বা কেউ ডেভেলপমেন্ট কোর্সটা আমাদের করতেছে, ডিজাইনের কোর্সটা আমাদের করে নাই, সো তাদের জন্য জাস্ট আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। যারা ডিজাইনের কোর্সটা করেন নাই, আমি বারবার বলতেছি আমাদের ডিজাইনের কোর্সটা আগে করবেন, ওখানে প্রফেশনালভাবে ডিজাইনার বানিয়ে দেওয়া হয়েছে। সো এগুলা জাস্ট আমি ধারণা দিচ্ছি। ঠিক আছে, একটা হাইট নিব, HIGST হাইট ধরুন যে আমি 20 পিক্সেল নিলাম। ঠিক আছে, আর একটা আমাদের কি নিতে হবে? ব্যাকগ্রাউন্ড না দিলে আমাদের সেই কালারটা পাবে না। ধরুন যে আমি রেড নিলাম। ঠিক আছে, সো এই ডিপটা আমাদের হয়ে গেল। ওকে, সিঙ্গেলভাবে ডিপটা রাখি আমি, এই যে একটা ডিপ নিয়ে নিলাম। তো এটাকে যদি আমরা এখন সেভ করি, সেভ করার পর যদি আমরা ব্রাউজারটা রিফ্রেশ করি, এটা ছিল আমাদের গত পর্বের আউটপুট, তাই না? রিফ্রেশ করলাম, এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আসছে, তাই না? সো এখানে আমি কি করলাম? এই ডিপের ভিতরে এখানে একটা H1 ট্যাগ নিলাম। সো ডিপটাকে আমি এইভাবে সেপারেট করি, তাহলে আপনারা বুঝবেন আরও। ঠিক আছে, এইখানে আমি একটা H4 ট্যাগ নিলাম, ফর এক্সাম্পল H4 এর ভিতরে HEAD হেডার, এই কথাটা রাখলাম। ওকে, এবং এখানেও একটা ইনলাইন স্টাইল আমি দিয়ে দিচ্ছি এই টেক্সটটাকে সেন্টারে রাখার জন্য। টেক্সট অ্যালাইন, ALIGN অ্যালাইন
CN সেন্টার, তাহলে টেক্সটটা আমাদের সেন্টারে চলে যাবে এবং একটা কালার দিয়ে দিচ্ছি, কালার হচ্ছে আমাদের হোয়াইট থাকবে। ওকে, এবার আমরা সেভ করি, দেন আমরা আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করি, তাহলে আমাদের এই ডিজাইনটা চলে আসলো, তাই না? এই যে এটা হচ্ছে আমাদের হেডার উপরের অংশ। এবার আমরা ঠিক এটার মতো একটা ফুটার নিব, ঠিক আছে? সো তার জন্য আমরা সিম্পলি এটাকে কপি করি, কপি করার পরে নিচে আমরা এই যে ফুটারটা নিয়ে নিই এবং এটা বলে দিই হচ্ছে কি ফুটার, FOOTER ফুটার। ওকে, এবং ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করে দিই, এটা দিই গ্রিন। ঠিক আছে, সেভ করি, দেন আমরা আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করি, দেখুন আমাদের হেডার ফুটার চলে আসছে, তাই না? তো মধ্যখানে আমাদের কিছু গ্যাপ থাকবে এবং এখানে কিছু টেক্সট থাকবে, এই টেক্সটগুলো আমরা নেই। সো এখানে আমরা কি করি, এটা গেলো আমাদের হেডার অংশ, ঠিক আছে? এটা আমি এখানে কমেন্ট আউট করে দিই, তাহলে আপনারা বুঝবেন। এটা হচ্ছে আমাদের HED হেডার পার্ট, আর এটা হচ্ছে আমাদের কি ফুটার পার্ট, FOOTER ফুটার পার্ট। ঠিক আছে, এই মধ্যখানে আমরা এখন আরেকটা ডিপ নেব, ডিপ নিলাম, তারপরে আমরা এই ডিপের একটা স্টাইল দিয়ে দেবো, ইনলাইন স্টাইল, এবং এটাতে দেবো কি হাইট, AIGST হাইট, আমরা ধরুন যে 100 পিক্সেল দিয়ে দিলাম। ঠিক আছে, এবং এই ডিপের ভিতরে আমরা একটা প্যারাগ্রাফ নিলাম, প্যারাগ্রাফের ভিতরে ধরুন যে নিলাম আমি দিস ইজ স্যাম্পল টেক্সট, এই টেক্সটটাকে আমি কপি করে আরও কিছু টেক্সট নিয়ে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। ঠিক আছে, সো এই টেক্সটটা দিলাম, কিছু আরও দিলাম, ধরুন আরও কিছু টেক্সট নিয়ে নিলাম, এরকম কিছু টেক্সট নিয়ে নিলাম। এবার আমি সেভ করি, সেভ করার পরে যদি আমরা ব্রাউজারটা রিফ্রেশ করি তাহলে আমাদের ডিজাইনটা এরকম আসবে, তাই না? এটা হচ্ছে হেডার পার্ট, কমেন্ট হয় নাই, সো আমরা এটাকে একটু কমেন্ট আউট করে দেই, এটা কমেন্ট থাকলো আমাদের, এটা কমেন্ট থাকলো। ওকে, সেভ অ্যান্ড রিফ্রেশ। তো এটা হচ্ছে আমাদের ডিজাইনটা, এই এতটুকু ডিজাইন হলে আমাদের চলবে আপনাদের বোঝানোর জন্য। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হেডার পার্ট, এটা হচ্ছে আমাদের ফুটার পার্ট, আর মধ্যখানে আমাদের এই টেক্সটটা থাকলো। ওকে, এখন আমরা এই চারটা জিনিসের ব্যবহার দেখব, এই চারটা জিনিস কিভাবে আমাদের ইউজ হয়, ব্যবহার হয়। ঠিক আছে, প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইনক্লুড। ইনক্লুডটা আমাদের কি কাজে লাগে? ঠিক আছে, ইনক্লুড মানে আমি কি বললাম, সংযুক্ত করা, অর্থাৎ কোনো একটা জিনিসের সাথে অন্য একটা জিনিস আমরা সংযুক্ত করব। ঠিক আছে, এই সংযুক্ত করার জন্য আমি এখানে দুইটা পেজ নিয়েছি, একটা হচ্ছে header.php, একটা হচ্ছে footer.php। আমি ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করতেছি, ধীরে ধীরে আপনারা কিন্তু সুন্দর করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, আমরা এই যে header.php নিলাম এবং footer.php নিলাম, এই দুইটা পেজকে আমরা এই ইন্ডেক্স পেজের সাথে জোড়া লাগাবো, যুক্ত করব, কি ইউজ করে? ইনক্লুড ওয়ান্স, রিকোয়ার ওয়ান্স ইউজ করে। ওকে, তার মানে ধরুন যে এইখানে এই যে এই ডিপ পর্যন্ত, এই ডিপ কি বলুন তো? ওই যে হেডার পার্ট, এই যে এতটুকু, তাই না? এই এতটুকু জিনিসকে আমরা কি করব, এখান থেকে এই এতটুকু জিনিসকে আমরা Ctrl+X কেটে নিলাম, কেটে নিয়ে header.php-র ভিতরে আমরা রেখে দিলাম। ওকে, এতটুকু বোঝা গেছে? ওকে, এবার যদি আমরা ইন্ডেক্স পেজটাকে সেভ করি এবং আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করি তাহলে কি হবে বলুন তো? এই হেডার পার্টটা আমাদের এখান থেকে উধাও হয়ে যাবে। সো উধাও হয়ে গেল। ঠিক আছে, এবার এই ফুটার পার্টটাকে আমরা কি করব, footer.php-তে আমরা রেখে দিব। এই যে ফুটার পার্ট, এই ফুটার পার্টটাকে আমরা Ctrl+X করে footer.php-তে রেখে দিলাম। ক্লিয়ার? ওকে, এবার যদি আমরা ইন্ডেক্স পেজটা সেভ করি এবং ব্রাউজারটা রিফ্রেশ করি তাহলে শুধুমাত্র আমাদের এই টেক্সটটা দেখতে পাবো আমরা, তাই না? তো রিফ্রেশ করলাম, তার মানে index.php-তে আমাদের কি শুধুমাত্র এই টেক্সটটা আছে, তাই না? এবার আমরা চাচ্ছি অন্য একটা পেজের জিনিসগুলোকে আমরা এই পেজে সংযুক্ত করব। তার মানে header.php-তে আমাদের কি আছে বলুন তো? এই HTML এর যে স্ট্রাকচারটা এটা আছে, তারপরে বডির ভিতরে আমাদের ডিভ আছে, হেডার পার্টটা আছে, যে লাল ব্যাকগ্রাউন্ডটা, এই লাল ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কি করব, index.php-র সাথে এই যে প্রথমে আমরা সংযুক্ত করব, এই লেখাটার উপরে আমরা সংযুক্ত করব, অর্থাৎ হেডার পার্টটাকে আমরা উপরে নিয়ে আসব। তাহলে আমরা এটা দুইভাবে করতে পারি। একটা কি, এখানকার পুরো জিনিসগুলোকে আমরা কপি করে নিয়ে আসে ঠিক আগের অবস্থায় নিয়ে আসতে পারি, এখানে কপি করে পেস্ট করে রাখতে পারি, তাই না? তাহলে আমাদের হেডারটা চলে আসবে। কিন্তু আমরা তো আর ওইটা চাচ্ছি না, আমরা কি চাচ্ছি, ইনক্লুড ওয়ান্স, রিকোয়ার ওয়ান্স ইউজ করে সংযুক্ত করতে। ঠিক আছে, তার মানে ইনক্লুডের ব্যবহার বুঝেছেন? অন্য একটা পেজের কোনো জিনিসকে যদি আপনারা অন্য একটা পেজে নিয়ে আসতে চান, সংযুক্ত করতে চান, তখনই আপনাদের ইনক্লুড ওয়ান্স, রিকোয়ার ওয়ান্স ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা ইনক্লুডের ব্যবহার দেখি। সো ইনক্লুড ওয়ান্স, রিকোয়ার ওয়ান্স, এগুলো হচ্ছে PHP-র আমাদের ফাংশন, তাই না? এবং PHP-র কোড লেখার জন্য আমাদের কি করতে হবে, PHP ব্লক নিতে হবে প্রথমে। সো আমরা PHP-র ব্লক নিলাম। এই ব্লকের ভিতরে আমরা কি করব, এটা যেহেতু আমাদের হেডার পার্টটা আমরা সংযুক্ত করতে চাচ্ছি, তার জন্য এই ডিভের উপরে আমরা কি নিলাম, PHP ব্লক নিলাম, এবং এইখানে আমরা ইনক্লুড করব, মানে সংযুক্ত করব হেডার পার্টটাকে। তার জন্য আমাদের লিখতে হবে ইনক্লুড, কি লিখতে হবে, ইনক্লুড, তারপরে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ক্লোজ আপনারা দিতে পারেন এবং সেমিকোলন দিবেন। ঠিক আছে,
এই যে ইনক্লুড লিখলাম, এই ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ক্লোজের ভিতরে এখন আপনাদের পেজের নামটা দিতে হবে। কোন পেজের নামটা? যে পেজের নামটাকে আপনারা এখানে ইনক্লুড করতে যাচ্ছেন, অর্থাৎ হেডার পোর্শনটাকে। এই হেডার ডট পিএইচপির ভিতরে তো আমাদের এই হেডার পোর্শনটা আছে, তাই না? তার মানে এই পেজটাকে আপনারা কি করবেন, এই জায়গায় ইনক্লুড করবেন, সংযুক্ত করবেন। তাহলে আপনাদের এখানে আপনাদের নামটা বলে দিতে হবে, এখানে দিতে হবে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের ভিতরে, ঠিক আছে? তো আমরা সিঙ্গেল কোটেশন নিলাম। কোন পেজকে আমরা ইনক্লুড করতে যাচ্ছি? হেডার ডট পিএইচপি কে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের বলে দিতে হবে HEADER হেডার ডট পিএইচপি। তার মানে আমরা হেডার ডট পিএইচপি কে সংযুক্ত করে ফেললাম আমাদের ইন্ডেক্স ডট পিএইচপি তে এই একটা লাইন লিখেই, ঠিক আছে? তার মানে এই একটা লাইন লিখলে আমাদের হেডার ডট পিএইচপি আমাদের ইন্ডেক্স ডট পিএইচপি তে চলে আসলো। ওকে, এবার যদি আমরা সেভ করি, দেন আমরা আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করি, তাহলে দেখুন যে আমাদের হেডার পার্টটা এই জায়গায় চলে আসে। ক্লিয়ার? কি ইউজ করার ফলে? ইনক্লুড ইউজ করার ফলে, এবং হেডার ডট পিএইচপি কে আমরা এখানে ইনক্লুড করেছি। ঠিক একইভাবে এখন আমরা যদি ফুটার পার্টটা আমাদের এই জায়গায় নিয়ে আসতে চাই, তাহলে আমরা কি করতে পারি বলুন তো? এই ফুটার ডট পিএইচপি কে আমরা কি করতে পারি? ইন্ডেক্স পেজে ইনক্লুড করতে পারি। কোথায় ইনক্লুড করব বলুন তো? কারণ এটার নিচে আমাদের ফুটার পার্টটা হবে, সো আমরা কি করব, এটার নিচে আমরা একটা পিএইচপি ব্লক নিয়ে নিব। যেহেতু ইনক্লুড এগুলো হচ্ছে আমাদের পিএইচপির কোড, সো পিএইচপির কোড পিএইচপি ব্লকের ভিতরে থাকবে, ঠিক আছে? সো এখানে হাবিজাবি লেখা চলে আসছে। সো আমরা এখানে কি করব, ইনক্লুডের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ক্লোজ আপনারা দিলে দিবেন, না দিলে কোনো সমস্যা নেই। সো এর ভিতরে আমাদের সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন, এরপরে আমাদের কোন নামটা দিতে হবে? ফুটার ডট পিএইচপি, FOOTER ফুটার ডট পিএইচপি আমরা দিয়ে দিলাম। এবার যদি আমরা এটাকে সেভ করি এবং আমরা আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করি, তাহলে কিন্তু আমাদের ফুটার পার্টটা এই জায়গায় চলে আসবে। দেখুন আমাদের ফুটার পার্টটা কিন্তু এই জায়গায় চলে আসছে, তাই না? তার মানে আমরা ইনক্লুড করেছি হেডারকে, হেডারটা নিয়ে আসলাম, ফুটারকে ইনক্লুড করেছি, ফুটারটা নিয়ে আসলাম। ওকে, ইনক্লুডের ব্যবহার আপনারা বুঝেছেন। এইবার যদি আমরা এই ইনক্লুডটাকে ধরুন যে আরেকবার কপি করে আমরা নিচে দিয়ে দিলাম, তার মানে আমরা ইনক্লুড কয়বার করলাম? দুইবার করলাম। তার মানে এই পেজটা আমাদের এখানে দুইবার সংযুক্ত হয়ে গেল। তো এবার যদি আমরা সেভ করি এবং আমরা আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করি, তাহলে বলুন তো এই হেডারটা আমাদের দুইবার আসবে না? তো আমরা রিফ্রেশ করি, এই যে দেখুন আমাদের হেডারটা কিন্তু দুইবার চলে এসেছে। ওকে, সো এটা কি আমাদের দরকার? এটা কিন্তু আমাদের দরকার না, এটা কিন্তু ভুল। কারণ একই পেজকে আপনারা কি দুইবার ইনক্লুড করবেন? তো ভুল ক্রমে ধরুন যে আপনাদের দুইবার ইনক্লুড হয়ে গেছে, তখন কি হবে? আপনাদের পেজটা দুইবার চলে আসবে। সো এরকম তো হইতেই পারে, তাই না? তো এটা কি আমাদের প্রবলেম? তাহলে কি আমাদের ইনক্লুড ইউজ করা যাবে? ইনক্লুড ইউজ করা যাবে না। তাহলে আমরা এখন কি ইউজ করব? এখন যদি আমরা এই জায়গায় ইনক্লুড ওয়ান্স ইউজ করি, তার মানে কি ইনক্লুড ওয়ান্স মানে কি? একবারেই শুধুমাত্র ইউজ করতে পারবো আমরা, তাই না? তো হেডার ডট পিএইচপি কে আমরা ইন্ডেক্স ডট পিএইচপি তে একবারে ইউজ করতে পারবো, তার জন্য আমরা কি ইউজ করব? ইনক্লুড আন্ডারস্কোর ONCE ওয়ান্স। এটা যদি আমরা ইউজ করি, তাহলে দেখুন কি হয়। সেভ করলাম, দেন ব্রাউজারটা রিফ্রেশ করলাম, তাও কিন্তু আমাদের হেডার ডট পিএইচপি টা আসছে, তাই না? এবার আমাদের ভুল ক্রমে আরেকবার এই কোডটা কপি হয়ে গেছে, অর্থাৎ দুইবার কপি হয়ে গেছে, ঠিক আছে? দুইবার আমরা দিয়ে ফেলেছি। এবার দেখুন কি হয়। সেভ করি, দেন আমরা আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করি, এই যে দেখুন এবার কি দুইবার আসছে? দুইবার আসে নাই। কেন আসে নাই? কারণ একবার যখনই আমরা একটা পেজকে ইনক্লুড ওয়ান্স করব, সেটা একবারই নিবে, দুইবার আর নিবে না। এখানে যদি 3-4 বার থাকে, 3-4 বার সে আর এটাকে ইনক্লুড করবে না, এটাকে সংযুক্ত করবে না, সে একবারই করবে। তাহলে বোঝা গেল ইনক্লুড আমরা ইউজ করবো না, কি ইউজ করব? ইনক্লুড ওয়ান্স। তো এটারও কিছু প্রবলেম আছে, এই প্রবলেমটা এখনই আসবে। তার মানে আমাদের কোনটা ইউজ করতে হবে এটা একটু পরে আসবে। তো এখন আমরা দেখি যে ইনক্লুড ওয়ান্সের প্রবলেমটা কি, ঠিক আছে? তো আমরা জানি যে ইনক্লুড ওয়ান্স ইউজ করলে একবারই আসবে। ফুটারের ক্ষেত্রেও ঠিক সেম, এখানে যদি আপনারা ইনক্লুড ওয়ান্স ইউজ করেন একবার, সো একবারই আসবে। তো এখানে আমরা ইনক্লুড ওয়ান্স ইউজ করি, ঠিক আছে? এখানে ইনক্লুড ওয়ান্স দিয়ে দিলাম। তো এবার দেখি ইনক্লুড ওয়ান্সের প্রবলেমটা কি। এবার আমরা প্রবলেমটা দেখব, এখানে আমরা রিফ্রেশ করে রাখি। ওকে, প্রবলেমটা হচ্ছে, ধরুন যে এইটার পেজের নাম কি? হেডার ডট পিএইচপি, কিন্তু আপনাদের ভুলে এখানে নামটা ভুল গেছে। ধরুন যে হেডার 1 ডট পিএইচপি হয়ে গেছে। তার মানে হেডার 1 ডট পিএইচপি নামে কি কোনো ফাইল আমাদের এখানে আছে? নাই। কি আছে? হেডার ডট পিএইচপি, কিন্তু আমরা ভুলে কি দিয়ে দিয়েছি? হেডার 1 ডট পিএইচপি। তার মানে তো আমাদের এটা ভুল, তাই না? তাহলে তো আমাদের কোডগুলো চলার কথা না। তো এবার আমরা সেভ করি, দেন আমরা আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করি, কি হয় দেখি। রিফ্রেশ করলাম, দেখুন তো আমাদের কি আসছে? এরর আসে নাই, কি আসছে? ওয়ার্নিং আসছে। এটা ওয়ার্নিং আসছে। ওয়ার্নিং কি আসছে? ইনক্লুড ওয়ান্স হেডার 1 ডট পিএইচপি ফেল টু ওপেন স্ট্রিম, নো সাচ ফাইল অর ডিরেক্টরি। অর্থাৎ তারা বলতেছে আমরা হেডার 1 এই ফাইলটা পাচ্ছি না। কিন্তু দেখুন তো তারপরের কোডগুলো কিন্তু রান করছে, চলছে, আমাদের সিস্টেম কিন্তু ঠিকই চলছে। একটা কিন্তু ওয়ার্নিং আসছে ঠিকই, কিন্তু আমাদের কোডগুলো চলছে। এই যে টেক্সটগুলো আমাদের আছে, এখানে ফুটারটা আমাদের আছে। তো আপনাদের সিস্টেমটা কি আপনারা এমনভাবে বানাবেন? আপনাদের কোডে আপনাদের এরর আছে, ওয়ার্নিং আছে, কিন্তু আপনাদের কোড চলতেছে, এমন হলে কি হবে? এটাও কিন্তু একটা প্রবলেম।
অর্থাৎ আপনাদের এই প্রবলেমটা সলভ করতে হবে, এই রোডটা সলভ করতে হবে, তারপরে আপনাদের ওয়েবসাইটটা চলবে, ঠিক আছে? তার আগে তো চললে হবে না, কারণ এখানে যদি একজন ইউজার দেখে আপনার ওয়েবসাইটে ওয়ার্নিং এরর আছে, তাহলে কি তারা ভালো ভাববে? সেটা বলবে যে আপনাদের ওয়েবসাইটে এরর, তাই না? সো এটাও কিন্তু একটা প্রবলেম। ইনক্লুড ওয়ান্স আমরা এই জন্য ইউজ করব না। কেন ইউজ করব না বলুন তো? যদি আপনাদের ভুল ক্রমে কখনো আপনাদের ফাইলের নাম ভুল হয় বা কোনো কিছু ভুল হয়, এই ইনক্লুড ওয়ান্স ইউজ করলে তখন কিন্তু আপনাদের এখানে ওয়ার্নিং দেখাবে, কোনো ইরোর দেখাবে না, বাকি কোড কিন্তু চলবে। তো এটা একটা প্রবলেম। আমাদের এমন হইতে হবে যে কোনো ইরোরই থাকবে না, অথবা ইরোর থাকবে বাকি কোড চলবে না, ঠিক আছে? ওই ইরোরটাকে সলভ করার পরে বাকি কোড চলবে, এমন আমাদের হইতে হবে। তার জন্য আমরা এখানে ইনক্লুড ওয়ান্স ইউজ করব না। তার জন্য আমরা যে জিনিসটা ইউজ করব সেটা হচ্ছে রিকোয়ার। ইউজ করব রিকোয়ার। দেখুন REQUIRE। এবার আমরা দেখতেছি রিকোয়ারের ব্যবহার। তো আমরা রিকোয়ার দিলাম, ধরুন যে এবার আমরা ভুল করলাম না, সঠিকটা দিলাম। রিকোয়ারের ব্যবহারটা আপনাদের দেখার দরকার আছে না? সেভ করলাম, দেন আমরা রিফ্রেশ করি। দেখুন রিকোয়ার ইউজ করলেও কিন্তু ঠিক একই সেম। তার মানে আমাদের কি হেডারটা আসছে, কিন্তু আমরা যদি রিকোয়ার আরেকবার ইউজ করে ফেলি তাহলে দেখুন কি প্রবলেমটা হয়। রিকোয়ার ইউজ করলাম, দুইবার রিকোয়ার ইউজ করলাম বা তিনবার রিকোয়ার ইউজ করলাম, সেভ করলাম। সেভ করার পরে আমরা ব্রাউজারটা রিফ্রেশ করতেছি। দেখুন এবার কিন্তু তিনবার আমাদের কল হয়ে গেছে, অর্থাৎ আমাদের তিনবার সংযুক্ত হয়ে গেছে হেডার পার্টটা, তাই না? ফুটারের জন্য যদি আমরা করি ঠিক সেমটাই হবে। আমি একটা বোঝাচ্ছি, হেডার দিয়ে ফুটার তো একই হবে যদি আমরা এটা ইউজ করি, তাই না? তার মানে আমরা রিকোয়ারও ইউজ করব না। কেন করব না? কারণ ভুল কর্মে আমাদের এই ফাইলটা দুইবার কল হয়ে গেছে, দুইবার রিকোয়ার হয়ে গেছে, তখন কি হবে? এই পেজটা দুইবার আমাদের এখানে চলে আসবে, তাই না? এই পেজে যেটা থাকবে, হেডার পেজে তো আমাদের হেডার পার্টটাই আছে, এই পেজটা আমাদের এখানে দুইবার হয়ে যাবে। তার মানে আমাদের এই জিনিসটা সমস্যা, তাই না? তার জন্য আমরা কি করব? রিকোয়ারও ইউজ করব না। তাহলে আমরা কি ইউজ করব? রিকোয়ার ওয়ান্স। তো এবার আমরা রিকোয়ার ওয়ান্স ইউজ করি। দেখুন রিকোয়ার ONC, রিকোয়ার ওয়ান্স। সেভ করি, দেন আমরা আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করি। দেখুন রিকোয়ার ওয়ান্স দিলে আমাদের কাজ করতেছে, কিন্তু আরেকবার যদি আমরা রিকোয়ার ওয়ান্স ইউজ করি তাহলে কি দুইবার কল হবে বলুন তো? কারণ ওয়ান্স মানে জানি আমরা একবার। ইনক্লুড ওয়ান্স আর রিকোয়ার ওয়ান্স কিন্তু মোটামুটি সেম, ঠিক আছে? সেভ করি, দেন আমরা ব্রাউজারটা রিফ্রেশ করি। এই যে দেখুন একবারে কিন্তু আসে, দুইবার আসে নাই। তার মানে আমাদের ঠিক আছে রিকোয়ার ওয়ান্স ইউজ করতে হবে, বুঝলাম। এখন একটু আগে আমরা কি দেখলাম? ইনক্লুড ওয়ান্স ইউজ করলে কি দেখলাম? ওয়ার্নিং আসতেছে, কোনো এরর আসতেছে না, বাকি কোড কিন্তু চলতেছে, জাস্ট একটা ওয়ার্নিং দেখাচ্ছে, তাই না? তো এটা আমাদের প্রবলেম, বাকি কোড তো আমাদের চলবে না ওয়ার্নিং দেখাইলে। তো এখন আমরা ধরুন যে রিকোয়ার্স ওয়ান্সে একটা ভুল করব, ঠিক আছে? এখানে header.php না, এখানে আমরা header1.php দিলাম, এখানে ভুলটা করলাম। কি ইউজ করলাম? রিকোয়ার ওয়ান্স। এর আগে আমরা কি ইউজ করেছিলাম? ইনক্লুড ওয়ান্স, তখন আমাদের ওয়ার্নিং দেখাচ্ছিল। এবার রিকোয়ার ওয়ান্সে আমরা ভুল করলাম, এবার কি দেখায় দেখি। সেভ করি, দেন আমরা আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করে দেখুন এইবার কি দেখাইছে? একটা ওয়ার্নিং দেখাইছে আর একটা কি দেখাইছে? ফ্যাটাল এরর দেখাইছে। এর আগের বার দুইটাই ওয়ার্নিং দেখাইছিল, তাই না? কিন্তু এবার দেখুন কি চেঞ্জটা হয়েছে। এবার কি কোনো কোড দেখতে পাচ্ছেন আপনারা? ফুটার দেখতে পাচ্ছেন, এই লেখাটা দেখতে পাচ্ছেন। index.php তে তো আমাদের আরও কোড আছে, এই যে এই টেক্সটগুলো আছে, ফুটারটা আছে, এই ফুটারটাকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, তাই না? কিন্তু যদি এখানে ইনক্লুড ওয়ান্স ইউজ করতাম, ওয়ার্নিং জাস্ট আসতো দুইটা, কিন্তু বাকি কোডগুলো চলতো। এইবার দেখুন আমাদের কিন্তু আটকাই দিছে। অর্থাৎ তারা বলতেছে কি, এই ওয়ার্নিং এই এররটা আপনারা আগে সলভ করেন, তারপরে আপনাদের পেজের বাকি কোডগুলো চলবে, অর্থাৎ তারপরে আপনার সিস্টেমটা চলবে। তার মানে ঠিকই আছে, আপনাদের সিস্টেমে যদি কোনো এরর থাকে, এরর থাকলে তো হবে না, সেই এররটাকে সলভ করে তারপরে আপনাদের ওয়েবসাইটটাকে চালাইতে হবে বা সিস্টেমটাকে চালাইতে হবে, এটাই তো ঠিক, তাই না? তাহলে আপনাদের এররটা সলভ করে তারপরে বাকি কোডগুলো চালাইতে হবে, এটা হচ্ছে সঠিক লজিক। তাহলে আমরা কি ইউজ করব? রিকোয়ার ওয়ান্স। এই চারটার মধ্যে তাহলে এখন কি বুঝলেন বলুন তো? কি ইউজ করবেন? রিকোয়ার অথবা রিকোয়ার ওয়ান্স। যদি আপনাদের একবার প্রয়োজন হয় কোনো পেজকে ইনক্লুড করতে একটা পেজের ভেতরে, তাহলে আপনারা ইউজ করবেন রিকোয়ার ওয়ান্স। যদি আপনাদের 2-3বার প্রয়োজন হয় সেক্ষেত্রে ইউজ করবেন রিকোয়ার। তারপরও ইনক্লুড ইউজ করবেন না, কারণ ইনক্লুড ইউজ করলে আপনাদের যদি কোথাও ভুল হয় সেক্ষেত্রে ওয়ার্নিং দেখাবে, বাকি কোডগুলো চলবে। সো এই জিনিসটা করা যাবে না। তাহলে কি করতে হবে? আমাদের রিকোয়ার ইউজ করতে হবে। রিকোয়ার ইউজ করলে পুরো সিস্টেমে ইরর চলে আসবে। ওই ইররটা যতক্ষণ পর্যন্ত না আমরা সলভ করব ততক্ষণ পর্যন্ত বাকি কোডগুলো চলবে না। এটাই আমাদের সঠিক লজিক, ঠিক আছে? তাহলে আমরা কি ইউজ করব? রিকোয়ার ওয়ান্স। তো এখন বুঝলেন যে রিকোয়ার ওয়ান্স আমরা কেন ইউজ করব এবং রিকোয়ার ওয়ান্স ইউজ করে কি করা যায়। কি করা যায় বলুন তো? অন্য একটা পেজের যতগুলো কোড আছে, এই পেজগুলোকে যদি আমরা অন্য একটা পেজে অ্যাক্সেস করতে চাই, কাজ করতে চাই এগুলোকে নিয়ে, তাহলে আমরা ওই পেজটাকে এই পেজে নিয়ে আসার জন্য কি ইউজ করব? রিকোয়ার অথবা রিকোয়ার ওয়ান্স। ক্লিয়ার? তার মানে আমরা দেখুন এখানে রিকোয়ার ওয়ান্স করেছি header.php কে। ধরুন এই এররটা আমরা এবার সলভ করে দেই। তার জন্য আমাদের এখানে হেডারের এই পোর্শনটা চলে আসছে। এখানে কিন্তু আমাদের হেডারের পোর্শন নাই, জাস্ট এটা ইউজ করার ফলে এই হেডারের পেজে যেগুলো ছিল এগুলো আমাদের এখানে চলে আসছে, ঠিক আছে? তারপরে মধ্যখানে আমাদের টেক্সটগুলো ছিল। তারপরে এই জায়গায় আমরা ইউজ করব কি? রিকোয়ার ওয়ান্স।
এবং ফুটার ডট পিএইচপিকে আমরা কল করেছি এই ফাইলটাকে। এই ফাইলের ভিতরে আমাদের কি ফুটারের পোর্শনটা ছিল এই যে ব্যাকগ্রাউন্ড গ্রিন, তাই না? সো এটা এই জায়গায় চলে আসলো। এবার আমরা সেভ করলাম, দেন ব্রাউজারটা রিফ্রেশ করলাম। তার মানে হেডারের জায়গায় আমাদের হেডারটা, ফুটারের জায়গায় ফুটারটা, আর ইন্ডেক্স ডট পিএইচপিতে তো আমাদের এই টেক্সটগুলো ছিলই, তাই না? তো আশা করছি এই জিনিসটা বুঝে গেছেন। তো যখন আমরা ওয়েব ডেভেলপমেন্ট করব, ঠিক আছে, একটা ফুল ওয়েবসাইট ডেভেলপমেন্ট করব, তখন তো আমাদের অনেকগুলো পেজ থাকবে। এই পেজটাকে ধরুন যে এই পেজে কাজে লাগবে, ওই পেজটাকে ধরুন যে ওই পেজে কাজে লাগবে। তখন আমাদের কি ইউজ করতে হবে? রিকোয়ার ওয়ান্স অথবা রিকোয়ার, ঠিক আছে? ইনক্লুড বা ইনক্লুড ওয়ান্স আমরা ইউজ করব না, চাইলে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এবং বিভিন্ন জায়গায় কাজে লাগবে, এই যে রিকোয়ার ওয়ান্সের বিভিন্ন জায়গায় কাজে লাগবে। এই জন্য আমি আপনাদের একটু ডিজাইন করে তারপরে জিনিসটাকে বুঝাইলাম, ঠিক আছে? এখন দেখুন যে এখানে আমরা হেডার ডট পিএইচপি দিছি, তাই না? এই হেডার ডট পিএইচপি এখানে কেন দিছি বলুন তো? কারণ এই হেডার ফাইল আর ফুটার ফাইল আমাদের ইন্ডেক্স ডট পিএইচপির সাথেই আছে। যদি আমাদের ইন্ডেক্স ডট পিএইচপির সাথে না থাকতো, কোনো ফোল্ডারে থাকতো, ফর এক্সাম্পল আমাদের এখানে একটা ফোল্ডার আমরা তৈরি করি, নিউ, তারপরে ফোল্ডারের নাম দিলাম ধরুন যে কি দিব, রাজ নামে একটা ফোল্ডার তৈরি করলাম, ঠিক আছে? এই রাজের ভিতরে আমি হেডার এবং ফুটারকে Ctrl+X করে এখানে ঢুকাই রাখতেছি। ওকে, এখন দেখুন ইন্ডেক্স ফাইলটা কিন্তু আমাদের বাইরে, আর হেডার ফুটারটা কোথায়? আমাদের রাজ নামক ফোল্ডারের ভিতরে। তাহলে আমাদের এখানে কিভাবে লোকেশনটা দিতে হবে বলুন তো? এখন যদি আমরা এটাকে সেভ করি ধরুন, তাহলে কি আসে দেখি আগে, ঠিক আছে? রিফ্রেশ করলাম, দেখুন তো হেডার ফুটার কোনোটাই আসতেছে না। কি আসছে? রিকোয়ার ওয়ান্স এরর আসছে, তাই না? কোনো কোড চলতেছে না। কেন চলতেছে না? কারণ আমাদের ফেল টু ওপেন স্ট্রিম, নো সার্চ ফাইল ডিরেক্টরি। কারণ যে ফাইলটা আমরা দিয়েছি সেই ফাইলটা তারা হেডার ডট পিএইচপি পাচ্ছে না। পাবে কেমনে? আপনারা কি ইন্ডেক্স ফাইলটার সাথে হেডার ডট পিএইচপিকে রাখছেন, ফুটার ডট পিএইচপিকে রাখছেন, আপনারা একটা ফোল্ডারের ভিতরে রাখছেন, এবং এখানে কি বলেছেন যে হেডার ডট পিএইচপি শুধুমাত্র। তার মানে তারা ইন্ডেক্স ডট পিএইচপির সাথে খুঁজতেছে, হেডার ডট পিএইচপি পাচ্ছে না, এই জন্য এরর দিচ্ছে। তো এখানে আপনারা কি করবেন? রাজ নামের ফোল্ডারের ভিতরে যেহেতু আছে, তো ফোল্ডারের নামটা এই জায়গায় ধরিয়ে দিবেন, আর এই যে রাজ, তারপরে ফরওয়ার্ড/। এবার যদি আপনারা এখানেও দেন আর এই যে রাজ ফরওয়ার্ড/, তাহলে এবার কি করবে? এই ফোল্ডারের ভিতরে যাবে, দেখবে যে হেডার ডট পিএইচপি নামে ফাইল আছে কিনা, হ্যাঁ আছে, তখন এটা আর এরর জেনারেট করবে না। সেভ করি, দেন আমরা ব্রাউজারটা রিফ্রেশ করি, এবার কিন্তু আমাদের কোডটা ঠিকই রান করবে। দেখুন রান হয়েছে। তো ক্লিয়ার, বুঝেছেন? তার মানে ইন্ডেক্স ডট পিএইচপির সাথে যদি কোনো ফাইল থাকে, তাহলে আপনারা শুধুমাত্র ওই ফাইলের নামটা দিয়ে দিবেন, এবং যদি কোনো ফোল্ডারের ভিতরে থাকে, ইন্ডেক্স ফাইলটা বাইরে থাকে, তাহলে আপনাদের সেই ফোল্ডারের নামটা ধরিয়ে দিতে হবে। ক্লিয়ার? তো আশা করছি আমি অনেক কষ্ট করে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি আপনারা এই জিনিসটা বুঝেছেন। যখন আমরা ডেভেলপমেন্ট করব পুরো ওয়েবসাইটটাকে, তখন এই জিনিসটার কাজে লাগবে। তখন কিন্তু আমি এইভাবে ভেঙে ভেঙে বোঝাবো না। আমি কিন্তু প্রথম থেকে একবারে শূন্য থেকে, জিরো লেভেল থেকে শুরু করে আপনাদের স্টেপ বাই স্টেপ যেভাবে ছোট বাচ্চাকে খাইয়ে দেয়, মা বাবা খাইয়ে দেয় না, আমি ঠিক একইভাবে আপনাদের কিন্তু খাইয়ে দিচ্ছি, একবারে হাতে ধরে মুখে তুলে ঢুকাই দিচ্ছি মুখে। এখন আপনারা যদি না নিতে পারেন, এটা আমার তো দোষের কিছু নাই, তাই না? অবশ্যই ভালো করে শেখার চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন। সমস্যা হলে আমাদের এই ফেসবুক গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন, এইখানে পোস্ট করবেন কোনো ধরনের কোনো সমস্যা হলে বা না বুঝতে পারলে। আমি নিজে এটা আছি, আমাদের 1000 স্টুডেন্ট এখানে এটা আছে, তারা প্রবলেমগুলো সলভ আপনাদের করে দেবে, ঠিক আছে? তারপরে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবেন, বুঝে নেবেন। ওকে, আমি তো ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করতেছি, আমি স্যাটিসফাইড আমি যেভাবে আপনাদের বুঝাচ্ছি। কারণ আপনারা স্যাটিসফাইড কিনা সেটা আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন, ঠিক আছে? তো আশা করছি এই জিনিসটা বুঝে গেছেন, এই জিনিসটা প্র্যাকটিস করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।